মেয়ের যেদিন প্রথম এসএসসি পরীক্ষা শুরু হলো ওকে কিন্তু ক্লাসে দিয়ে আমরা গার্ডিয়ানরা সবাই কিন্তু বাইরে বসেছিলাম। আর ঠিক সেই সময় ঝুম করে বৃষ্টি চলে আসলো। কি করব দিশা না পেয়ে কিন্তু আমরা এই দোকানটার মধ্যে চলে আসলাম। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা জুতার দোকান, এবং এসেও কিন্তু বিপদে পড়ে গেছি। বিপদটা হচ্ছে হাজবেন্ডকে ছাড়া এই দোকানে আসাটা একটা বোকামি। নিয়ে আসলে হয়তো বা একটু গালানো যেত। যাই হোক, চলে আসছি, ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম আরামাতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? এই জুতাটা কিন্তু কি বলবো, আমার তো এক দেখাতেই পছন্দ হয়ে গেছে কালার। আর আমার তো এই কালারটা অনেক পছন্দ। দাম দেখছিলাম, কিন্তু ওই যে বললাম হাজবেন্ডকে সাথে নেইনি, দেখে আর কোনো লাভ নাই, পকেট ফাঁকা। দেখে শুধু ঘুরে ঘুরে দেখছিলাম। আর মানে যখন আমি শপটার মধ্যে ঢুকে গেছি তখন দেখলাম ওখানে আমার খুব মানে পরিচিত আপুরা ছিল, যেহেতু সব বাচ্চারাই আমার মেয়ের সাথে পড়ে, আর এবং ওর মাদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, তো সে আপুদের সাথে বসে কিছুক্ষণ গল্পও করেছিলাম। তো ব্যাগগুলো আপনারা দেখতে থাকেন, ব্যাগগুলো কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। আর আমার তিনটা জিনিসের প্রতি সবসময় দুর্বলতা থাকে। এক হচ্ছে পার্স, দ্বিতীয় জুতো, এবং আরেকটা হচ্ছে হাতের ঘড়ি। তো যাই হোক, আমি এই তিনটা জিনিস আমি সবসময় মানে আমার একটু যাতে কমফোর্টেবল করি, আমি এর জন্য সবসময় একটু খুঁজে বের করি যে একটু ভালো কিভাবে পাওয়া যায়। তো যাই হোক, জুতাগুলো কিন্তু দেখে আমি কি বলবো, আমি হতাশ হয়ে গিয়েছিলাম। আর জুতা দেখে হতাশ হইনি, মানে কিনতে না পেরে হতাশ হয়ে গেছে আর কি। আর এই যেখানে দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার জুতাটা, উফ, সে কি সুন্দর লাগছিল। ভিডিওতে হয়তো বা অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দেখে আমার এত খারাপ লাগছিল। বাসায় এসে হাজবেন্ডকে বললাম একটা জুতো দেখেছি, কিন্তু কোনো দয়া মায়া কিছুই হলো না, কি বলবো, দেখে চলে আসতে হয়েছে আর যেটা বাসায়। আমাকে বেশি আকর্ষণ করেছে সেটা হচ্ছে নাগরা জুতা। নাগরা জুতা তো আমার অনেক ভালো লাগে, আমি বিয়ের আগে অনেক পরতাম নাগরা জুতা। আর এখানে দেখতে পাচ্ছেন জুতোগুলো কত সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে সবসময় এই ধরনের জুতো বেশি ভালো লাগে। আর এখানে আমি প্রাইস দেখছিলাম, ভাবছিলাম যে কিনে নিয়ে যাই, হাজব্যান্ডকে বলবো একটা চয়েস হয়েছে, তখন হয়তো বা পরে এসে তাকে মানে তার থেকে গালিয়ে টালিয়ে আবার টাকা নিয়ে যাওয়া যেত। কিন্তু যেহেতু মানে মানে নিচ্ছি না, কারণ ঈদের আগে কিছুদিন আগে ঈদের মধ্যে নাও হয়েছিল, তো নানানটা ভেবে আর কি নিচ্ছিলাম না। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। সহজে কিন্তু আমার জুতো সহজে পছন্দ হয় না, আর পছন্দ না হলে আমি কিনিও না। কিন্তু এই দোকানটার মধ্যে যে বললাম, ঢুকে এসে মানে আমি পড়ে গেছি মহা টেনশনে, কারণ আমি জুতো রেখে চলেও আসতে পারছিলাম না, আবার কিনতেও পারছিলাম না। যাই হোক, হাজব্যান্ডকে বুঝিয়ে বাজিয়ে মানে যেভাবে হোক আর কি নেওয়ার চেষ্টা করেছিলাম, ফোনও দিয়েছিলাম মোবাইলে। বললো যে না, ওখানে বেশি তাকাতে হবে না, মেয়ের ছুটি হলে বাসায় চলে আসো। কেমন একটা কথা, চিন্তা করেন, একটা মাত্র বউকে দিবা না তো দিবে কাকে? তো যাই হোক, এখানে কিন্তু জুতোগুলো দেখছিলাম, ভালো লেগেছিল। আপনাদের কাছে জুতোগুলো দেখতে কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো সেই রকম সুন্দর, আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটা ক্লিক করে দিবেন, এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। আর জুতোগুলো কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, ভালো একটা সময় কাটিয়েছি। এখানে আমরা গার্ডিয়ানরা ছিলাম, আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, যেহেতু স্কুলে কিন্তু আমি একটু কম যাই। আর এই পরীক্ষা উপলক্ষে আর কি সব গার্ডিয়ানদের সাথে দেখা হয়েছে, অনেক আলাপ হলো, গল্প হলো, অনেক ভালো লাগলো, ভালো একটা সময় কাটিয়েছি। আর এটা কিন্তু প্রথম দিনের ভিডিও ছিল। প্রথম দিন বলতে আমার মেয়ের প্রথম যে এক্সামটা হলো ওই সেদিনকার ভিডিও ছিল এটা। অবশ্য আপলোড করতে একটু দেরি হয়ে গেল। আর আপনারা সবাই কিন্তু ভিডিওটা দেখে বললাম যে খুব একটু লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন, এবং অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। আসলে কি, আমরা তো মহিলা মানুষ, আর মহিলা মেয়ে যেটাই হোক না কেন, সবার কিন্তু আসলে কসমেটিক্স মানে শপিং করার দিকে একটু দুর্বলতাটা বেশি থাকে। এটা কিন্তু একটা মানে নতুন কিছু না, এটা আমাদের আসলে শপিং করতে ভালো লাগে, হাজব্যান্ডের পকেটে টাকা থাক বা না থাক। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু অবশ্যই বললাম, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর সবাই বেশি বেশি করে ভিডিও দেবেন, লাইক কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, সবাইকে শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।